শরীয়তপুরের ডাকাত দলের এলোপাতাড়ি গুলিতে আহত হয়েছেন অন্তত 4 জন। পরে স্থানীয়দের গণপিটুনিতে প্রাণ গেছে 2 ডাকাত সদস্যের। আহত আরও 5 ডাকাতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। মাদারীপুরের রাজার চরে ডাকাতির চেষ্টার সময়ে এলাকাবাসীর প্রতিরোধে পালাতে গিয়ে শরীয়তপুরে ধরা পড়ে তারা। শুক্রবার রাত 11টা শরীয়তপুর শহরের রাজগঞ্জ এলাকায় ঢুকে একদল ডাকাত। তাদের উপস্থিতি টের পেয়ে ধাওয়া করে এলাকাবাসী। এ সময় কীর্তিনাশা নদীতে স্পিডবোট নিয়ে পালানোর চেষ্টা করে ডাকাত দল। এলোপাতাড়ি গুলি ও হাত বোমা ছোড়ে ডাকাতরা। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হন 4 জন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় 2 জনকে পাঠানো হয়েছে ঢাকায়। ডাকাতের খবর দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মসজিদে মসজিদে করা হয় মাইকিং। মুহূর্তেই শত শত মানুষ ঘিরে ফেলে ডাকাতদের। 7 জনকে আটক করে গণপিটুনি দেয় বিক্ষুব্ধ জনতা। পরে সোপর্দ করা হয় পুলিশের কাছে। গুলি ছোড়ার পরে অহান্ত না পারে, ওরা বাঁচতে না পারে, আবার পিছনে ব্যাক করছে। পিছনে ব্যাক করে হীরাবাড়ার ওই জায়গায় ধরা খাইছে। বোট নিয়ে যাইতেছে, তখন ইট পাক্কেল মারছে লোকজনে, পরে গুলি চালাইছে ওরা। পিঠে মানে 2 জন মারা গেছে সম্ভবত। লাস্টে যে 2 জন আনছে ডাকাতদের 7 জনই ধরা পড়ছে ওই জায়গায়। ডাকাতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 7 জনের মধ্যে 5 জন আশঙ্কাজনক অবস্থায় আসছে, তাদেরকে প্রাইমারি চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদেরকে ঢাকায় রেফার করা হয়েছে। আর 2 জন অলরেডি আমরা তাদেরকে মৃত পেয়েছি। এই ডাকাতিতে ব্যবহৃত যে অস্ত্রটি, সেটা আমরা ইতিমধ্যে অস্ত্রটি উদ্ধার করতে পেরেছি, সেটা আমাদের কাস্টডিতে আছে। আর আমরা এই ডাকাতিতে ব্যবহৃত যে স্পিডবোট আছে, সেটাও আমরা জব্দ করতে সক্ষম হয়েছি আর কি। মাদারীপুরের রাজারচর এলাকায় ডাকাতির চেষ্টাকালে স্থানীয়দের প্রতিরোধের মুখে পালিয়ে শরীয়তপুরে এসেছিল ডাকাত দল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।